আমরা যাচ্ছিলাম তো দাদা ওখান থেকে নিয়ে চলে এলেন সুন্দর খাবারের ব্যবস্থা একদম। দাদা আপনার নাম? সতীশ কুমার। সতীশ কুমার জি, ওকে, থ্যাংক ইউ। আর আমরা দুটো চিকেন থালি অর্ডার দিয়েছিলাম, আগে থেকে বলে রাখতে হয়। ইউনুসজি আছে, ওনার নাম্বারও দিয়ে দেবো, ফোন করে রাখতে হয়। তো চিকেন থালি আর ভাত, এই হচ্ছে আমাদের আজকে টোটাল লাঞ্চের আয়োজন। খাবারটা খেতে খেতে তোমার সঙ্গে কথা বলছি। তো এটা আমাদের লাঞ্চের আজকে প্রিপারেশন, একদম নেচারের মাঝখানে বসে আমরা খাচ্ছি চিকেন থালি। স্নেহা আর আমি আর ওয়েট করতে পারছি না, লিটারালি প্রচণ্ড খিদে পাচ্ছে। কড়া কড়া চিকেন, সাথে রাইস, ভাজা, ফুলকপি তরকারি, পাঁপড়, কি চাই আর, তাই না? একদম। আমরা ইউনুসজির নাম্বার দিয়ে দেবো, থ্যাঙ্কস টু ইউনুসজি। এখন বাজে 1:30, খাবারটা আগে সেরে নিই। গরম ভাত, আলু ভাজা, দারুণ, ফ্যান্টাস্টিক। সৌম্যর তো কেমন লাগছে? ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। প্রত্যেকটা খাবারের আলাদা আলাদা করে টেস্ট এখনও করিনি, কিন্তু বাঙালি প্রিপারেশন কিন্তু খুব সুন্দর, যত্ন করে বাঙালিদের কথা মাথায় রেখে, কেন এখানে ওনারও বাঙালি, সব কিছু এটা তৈরি হয়েছে। দেখে নাও তরকারিগুলো খুব সুন্দর, বেগুন ফুলকপি দিয়ে তরকারি, আলু ভাজা আছে, পাঁপড় যেমন বললাম, ডালটাও খুব সুন্দর, সোনা মুগের ডাল। খাবারটা একটু খেয়ে নিই শান্তি করে, তারপরে তোমাদের জন্য তুলে ধরবো ম্যাকলক্সিগঞ্জ এবং তার সারাউন্ডিংস। রোদ, বৃষ্টি, সাথে ম্যাকলক্সিগঞ্জ, দেখতে পাচ্ছ অসাধারণ ওয়েদার। খুব সুন্দর ওয়েদার। আর আমাদের খাওয়া হয়ে গেছে, এদিকে নীল আকাশ যেমন দেখা যাচ্ছে, সেরকম বৃষ্টিও হচ্ছে টিপটিপ করে। খাওয়া দাওয়া ডান। আমরা এবার এখান থেকে আবার বেরোবো, ডুগডুগি রিভার আছে, রিভার সাইডে যাব, আশেপাশেটাও একটুখানি এক্সপ্লোর করব। তো লেটস সি, একটু বৃষ্টিটা থামুক। তো আমাদের ব্রেকফাস্ট আমাদের লাঞ্চ ডান। আমরা, রোদ উঠেছিল, আবার নীল আকাশ দেখা যাচ্ছে। স্নেহা আর আমি একটু সারাউন্ডিংস আশেপাশে কি আছে তোমাদেরকে ঘুরে দেখাই, এবং আসলে তোমরা কিভাবে থাকবে, কিভাবে বুকিং করবে, সবটাই তোমাদের তুলে ধরবো। এখন চলো আগে বেরিয়ে পড়ি, বৃষ্টিটা কমেছে তো, চলো বেরোই। জায়গাটা খুবই সুন্দর, যেমন তোমরা দেখতে পাচ্ছ। আমরা ওইখানটায় গাড়িটা পার্ক করে রেখেছি। খুব সুন্দর কটেজ, খুব সুন্দর কটেজ। গাড়িটা নিয়ে বেরোচ্ছি আমি আর স্নেহা এই রাস্তা ধরে। লেটস সি। সো আমরা আবার গাড়ির মধ্যে চলে এসেছি, হেলমেট টেলমেট পরে। গিয়ারটা ছেড়ে দিয়েছি, কেন আমার মনে হয় না আর গিয়ার দরকার আছে। বৃষ্টি হচ্ছিল, গিয়ার পড়লে আর এখন পুরো জবজবে ভিজে যাবো। সবথেকে বড় কথা হলো যে শহরে মানুষ ধাক্কা মারে, এখানে প্রকৃতি আমাদের ধাক্কা মারবে না। প্রকৃতি, তাও সেফটি আমরা সমস্তটাই মেনটেন করে চলছি, ঠিক আছে, সব কিছুই পড়েছি ঠিকঠাক। আর এবারে আমরা যাচ্ছি হচ্ছে ডুগডুগি, এরা অনেক সময় ডেগডেগি বলে, আর ডেগডেগি রিভার, আর হচ্ছে বলো জাগৃতি বিহার বলে একটা জায়গা জাগৃতি আছে, বিহার, আর দুলি ভিলেজ। তো এই সারাউন্ডিংসে আমরা একটুখানি এক্সপ্লোর করি, তারপরে তোমাদের সামনে পুরো জায়গাটা তুলে ধরি, তবেই না ম্যাকলক্সিগঞ্জে আসাটা আমাদের সার্থক হবে। চলো বেরিয়ে পড়ি।
এই কটেজটা দেখো কি সুন্দর, পুরো জায়গাটা পুরো গ্রিন গ্রিন গ্রিন, একদম সাজানো গোছানো পুরো জায়গাটা। তো আমরা এখন এই জাস্ট আমাদের এখান থেকে বেরিয়ে 1 মিনিট, তাই তো? আমাদের এখানে 2 মিনিট। হ্যাঁ 2 মিনিট, 1 মিনিটের একটা স্টে। ওখান থেকে স্টার্ট দিলেই জাগৃতি বিহার বন্ধ আছে, ওখান দিয়ে হয়তো যেতে পারবা যাবে। কিছুই নয়, একটা ফরেস্ট এরিয়ার ভেতরে রিসর্ট কটেজ কাইন্ড অফ জিনিস। এই এখান দিয়ে তোমরা দেখবে, এখান দিয়ে ঢোকা যাচ্ছে, এখান থেকে জাগৃতি বিহার ঢোকা যাচ্ছে। এই হচ্ছে জাগৃতি বিহারের পুরো দৃশ্য। পুরো ভেতরটা পুরো পার্ক এবং ওই জঙ্গল রিসর্ট টাইপের করা আছে। তো তোমরা ফ্যামিলি নিয়ে আসলে অবভিয়াসলি এখানে একটু সময় স্পেন্ড করতে পারো, তবে সেফটির কথাটা মাথায় রেখে এখানে এরা বলে এখানে অ্যাকচুয়ালি লোকালয়টা তো খুব একটা নেই, তাই সেফটিটা একটু দেখে নিও। আর সবটাই প্রায় বন্ধ বলা যায়। এখানে এইভাবে বসে যাওয়া মানে বসার জায়গা সমস্ত করা আছে জঙ্গলের, এই যেমন দেখতে পাচ্ছ পুরো এরিয়াটা হচ্ছে এরকম, মানে জঙ্গল জঙ্গল জঙ্গল, জঙ্গলকে কেন্দ্র করে জাগৃতি বিহার আছে। দেখার অ্যাজ সাচ কিছু নেই, পিস যদি চাও, শান্তি যদি চাও, তাহলে জাগৃতি বিহারের এই অংশটা আসতে পারো। তো অ্যাজ সাচ কিছু দেখার নেই, তাই আমরা যে রেস্ট অফ দ্য যা ডেস্টিনেশন আছে সেগুলো তুলে ধরি। ডেগডেগি রিভার যাচ্ছি এই জাগৃতি বিহার থেকে বেরিয়ে, এখান থেকে 1 মিনিট। তো সমস্তটাই সারাউন্ডিংস বলেছিলাম, খুব লোকালয়টা এরকম একদম জঙ্গল এরিয়ার মধ্যে দিয়ে। তো চলো আমরা যাই, স্নেহা তোমাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছে, আমি চালাই আস্তে আস্তে। চলো স্নেহা, চলো। সুন্দর লাগছে, কেন আমরা নিজেদের গাড়িতে ট্যুর করছি তো নিজেদের মতন দাঁড়াতে পারছি, ভাবতে পারছি, দেখতে পাচ্ছি, অনেক কিছু উপভোগ করতে পারছি। উফ, অসাধারণ। এটাই ডেগডেগি রিভার। ডেগডেগি রিভার, দিস ইজ ডেগডেগি। তো ডেগডেগি রিভার কিন্তু রিভার নেই, দেখতে পাচ্ছ এই যে ডেগডেগি রিভারের ব্রিজটা, তাই তো স্নেহা? একদম ওই ব্রিজটা আর কি, ওপাশ দিয়ে ফটোগ্রাফি মনে হয় করা যায়। হুম। তবে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, যারা সোলো ট্রাভেলার, সোলো যারা ট্রাভেল করবেন তারা চেষ্টা করবেন একটু সেফটিটা মেনটেন করতে, এবং 5টা 5:30টার মধ্যে স্টেতে ঢুকে যাওয়ার চেষ্টা করবেন, কারণ জায়গাটা জঙ্গল এবং খুব ফাঁকা। স্পেশালি যারা আমরা সোলো ট্রাভেলার মেয়ে যারা, তাদেরকে আমি বলবো যে সকালের মধ্যে এখানে ঢুকে গিয়ে 5টার মধ্যে পুরো জায়গাটাকে কমপ্লিটলি কভার করে নিয়ে হোটেলে ঢুকে যাওয়াটাই বেটার হবে। ওকে। আর এই যেমন দেখতে পাচ্ছ একদম শুকনো, পুরো মনে হচ্ছে একটা মরুভূমির একটা ময়দান টাইপের, ঠিক আছে? এটাকেই ওরা ডেগডেগি রিভার বলছে। ডেগডেগি রিভার পয়েন্ট পুরো একটা বালিয়াড়ি, পুরো একদম মরুভূমির মতন ধুধু করছে, সি। আর ওই হচ্ছে ওর অ্যাকচুয়ালি যেটা তোমরা দেখতে পাও সেটা হচ্ছে এই ব্রিজটা, কেন এই ব্রিজটাকে কেন্দ্র করে এই জায়গাটা লোকের নামে ফটোগ্রাফির জন্য। তো ইটস আপ টু ইউ গাইস, নামতেও পারো না নামতে পারো, তাই তো? একদম। আর এবার দেখিয়ে দাও, এখন তো যেহেতু বর্ষাকালের সময় তবু একটু জল পাওয়া যাচ্ছে, শুকনো শুকনো একদমই ড্রাই, একদমই ড্রাই। এটা হচ্ছে মানে বর্ষারই নদী বলা চলে, বর্ষার জলেই পুষ্ট। এবং ওইখান থেকে নিচে নামলে এরকম জায়গায় গিয়ে ফটোগ্রাফি করতেও পারো। আমরা তোমাদেরকে জায়গাটা তুলে ধরলাম, কি বলবো স্নেহা, নদী না এটা মাঠ। হ্যাঁ ঠিক আছে, তো ঠিক অ্যাকচুয়ালি ম্যাকলেক্সিগঞ্জ হচ্ছে 1 দিন 2 দিনের জন্য ট্র্যাঙ্কুইলিটিতে যদি স্টে করতে চান সেটার জন্য পারফেক্ট, মানে একটু চুপচাপের মধ্যে কাটিয়ে গেলেন সেটার জন্য ভালো। আদারওয়াইজ এমনি আশেপাশে কিছুই সেরকম দেখার সেরকম নেই বললেই চলে। একদম। আমরা এখান থেকে আবার বেরিয়ে পড়ি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সামনে আবার একটা নতুন জায়গায়, সেখানে যাচ্ছি, চলো।